धक धक करने लगा। है कोई और जवाब? বলিউডে আবার আসছে একেবারে নতুন রহস্যময় আর ইন্টেন্স একটা প্রজেক্ট। হ্যালো বন্ধুরা, আমি ট্রেন্ডবাজ, আর আজকে আমরা রিভিউ করব বহুল প্রতীক্ষিত ট্রেলার পিক ইনটু দ্য ওয়ার্ল্ড অফ ও রোমিও। এই প্রজেক্টে আছেন শাহিদ কপুর, তৃপ্তি দিমরি, নানা পাটেকার, সঙ্গে পরিচালনায় সাজিদ নাডিয়াডওয়ালা, ডিরেক্টেড বাই বিশাল ভারদ্বাজ। মুভিটি রিলিজ হবে ১৩ই ফেব্রুয়ারি। ট্রেলার শুরুতেই আমরা দেখতে পাই একটা ডার্ক পোয়েটিক ভয়েস ওভার, যেটা বুঝিয়ে দেয় এই গল্পটা শুধু প্রেমের না, এর ভেতরে লুকিয়ে আছে অনেক ব্যথা, অনেক রহস্য। শাহিদ কপুরের লুক একেবারে আলাদা, এলোমেলো দাড়ি, ক্লান্ত চোখ আর এমন এক বডি ল্যাঙ্গুয়েজ যেটা বলে দেয় এই চরিত্র ভেতর থেকে ভেঙে পড়েছে। তৃপ্তি দিমরির চরিত্রটা মনে হচ্ছে আবেগী এবং গভীর, আর নানা পাটেকার, উনি যখনই স্ক্রিনে আসেন তখনই একটা অন্যরকম ওজন চলে আসে সিনে। এই ট্রেলারের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে এর সিনেমাটোগ্রাফি, লাইটিং, কালার গ্রেডিং, ক্যামেরা মুভমেন্ট, সব কিছু মিলিয়ে একেবারে ইন্টারন্যাশনাল ফিল। পরিচালক সাজেদ, বিশাল আর অবিনাশ খুব পরিষ্কারভাবে বোঝাচ্ছেন এটা কোনো সাধারণ লাভ স্টোরি নয়, বরং এটা একটা ডার্ক, লেয়ার্ড, সাইকোলজিক্যাল জার্নি। ট্রেলারের ব্যাকগ্রাউন্ড স্কোরটা এক কথায় দুর্দান্ত। লো বেস বিট, স্লো টোন আর হন্টিং মিউজিক পুরো ট্রেলারটাকে আরও শক্তিশালী করে তুলেছে। অনেক সিন আছে যেখানে শুধু মিউজিক দিয়েই ইমোশন তৈরি করে ফেলেছে। মুভিটি মুক্তি পাবে ১৩ই ফেব্রুয়ারি। ভালোবাসার সপ্তাহে একটা ডার্ক রোম্যান্টিক থ্রিলার, ব্যাপারটা সত্যি ইন্টারেস্টিং। আমার মতে এই সিনেমাটা শাহিদ কাপুরের ক্যারিয়ারের অন্যতম শক্তিশালী পারফরমেন্স হতে পারে। আপনাদের ট্রেলারটা কেমন লেগেছে কমেন্টে জানাবেন। হিট হবে নাকি ফ্লপ? ভিডিও ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না, কারণ এমন আরও ট্রেলার রিভিউ সবার আগে পেতে হলে এটা খুবই জরুরি। इश्क में आशिक तर जाए तो रोमियो, मर जाए तो चूतिया।